হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকের ব্লগটা আমি অনেক দিন ধরে ভাবছি এডিট করে আপলোড করব। আজ করি কাল করি করে ফাইনালি আমি ডিসাইড করেই নিলাম যে এবার আমাকে আপলোড করতে হবে। আর এটা হচ্ছে আমরা পাটনা গেছিলাম, সেখানে যাওয়ার পথের কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা 25 ডিসেম্বর 2024 আমরা কী কী করলাম, কোথায় গেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন আর হোপ ইউ গাইজ উইল এনজয়। স্টে টিউন। জার্নিটা স্টার্ট হলো এখান থেকে। আমরা ট্রেনে উঠে ওয়েট করে যাচ্ছি কখন ছাড়বে কখন ছাড়বে। हाय बोलो, हाय बोलो। हेलो तेरे को कुछ मिलता है क्या सुबह? জার্নি স্টার্টিংয়ের আগেই মানে আমরা ট্রেনটা তখনও ছাড়েনি। তা আমরা এই বসে গল্প করছিলাম, বাবার মা একটু ভিডিও কলে কারোর সাথে কথা বলছিল। আর ওখানে একটা বাচ্চা এসে উঁকি মারছিল। আমি তখন বললাম, দেখো তোমাদেরকে ডাকছে। আর এটা হলো কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন সাধারণত ওই শিয়ালদা, হাওড়া এই দুটো স্টেশনের থেকে একটু ফাঁকা থাকে। আর এই সবাই যে যার মতো ওয়েট করে যাচ্ছি আমরা। আর ফাইনালি ট্রেনটা স্টার্ট হলো। আমরা এখন জার্নি স্টার্ট করে আমরা ভোরে পৌঁছেছিলাম 4:30, মানে ওই ধরো সন্ধ্যাবেলা আমরা জার্নি স্টার্ট করেছিলাম। আর পরের দিন সকাল হতে হতেই আমরা পৌঁছে গেছিলাম, মানে খুব বেশিক্ষণ লাগেনি আমাদের পাটনা যেতে। আর এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, ফ্লাইওভার কি ব্রিজ, এটা হলো দক্ষিণেশ্বরের ওপরে। ফাইনালি আমরা পাটনা জাংশন পৌঁছে গেলাম। তখনও ভোর হয়নি, একটু একটু রাত ছিল যেহেতু ঠান্ডার সময়। আর ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মহাবীর মন্দির, মানে পাটনার একটা খুবই ফেমাস হনুমানজির মন্দির ওটা। আর এই আমরা মামা বাড়িতে পৌঁছে গেলাম সকালের দিকে। আর আমি একটু ব্যালকনি থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম জায়গাটা, খুবই শান্ত ছিল। আর অনেক দিন পর আমি স্টেটের বাইরে কোথাও গেলাম, তো বেশ এনজয় করছিলাম মোমেন্টটা। ফ্রেশ হতে যাওয়ার আগে ভাবলাম একটু আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি সিম্পল একটা কুর্তি পরেছিলাম, তারপর সোয়েটার পরে গেছিলাম। আর সকালে মামি ব্রেকফাস্টে অনেক কিছু বানিয়েছিল, ছোলে ভাটুরে, সালাদ, এখানে বোধহয় একটা পায়েস ছিল, আমার এখন ঠিক মনে নেই। আর তারপর এখানে ছিল ওই ছোট রসগোল্লা, তারপর রসগোল্লা, আরও অনেক কিছু। আর খুব ইয়ামি ছিল। মেরি ক্রিসমাস সবাইকে। আজকে হলো 25 ডিসেম্বর। আর আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। আমি পাটনাতে আছি এখন। তো কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানে কোথায় যাচ্ছি, কি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন, দেখতে থাকো কী কী হয় ভিডিওটাই। আর ক্রিসমাস যেহেতু, তো আমি ক্রিসমাস স্পেশালি একটা আউটফিট পরেছিলাম। আর একটা রেড কালারের সোয়েটার, চুড়ি, নিউলি ব্রাইড যেহেতু ছিলাম তখন, তো একটু একটু ব্রাইট ব্রাইট একটা ফিলিং আনার জন্য আমি এই চুড়িগুলো পরেছিলাম। তারপর আমি ওই সোয়েটারটার ওপরেই এই ব্লেজার টাইপের জ্যাকেটটা পরে নিয়েছিলাম, কারণ ওখানে খুব ঠান্ডা ছিল। আর এই হলো আমার ফাইনাল লুকটা। একটা হোয়াইট আর ব্রাউন মেরুন কালারের একটা ইয়াররিংস পরেছিলাম। আর এখানে আমরা ক্যাবের জন্য ওয়েট করে যাচ্ছি। আর ওরা ওখানে ক্যাবের জন্য ওয়েট করে যাচ্ছে। তা আমি একটু ভাবলাম যে সামনে থেকে ওদেরকে ভিডিও করে নিই, জয়েন করিয়ে নিই। আর এই আমরা ক্যাবে তো উঠে গেছি, এবার আমরা যাচ্ছি। আমরা যাচ্ছিলাম, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছিলাম। চলো বলেই দিই আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম পাটনারই P&D মলে। সেখানে গিয়ে কিছু আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার এগুলো প্ল্যানিং আছে। তো কীভাবে যাচ্ছি সেগুলোই এখানে ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবে। দেখ, আমি একটু আমার চুড়িগুলোকে ক্যাপচার করে নিচ্ছিলাম, কারণ আমি খুব ভালো কম্বিনেশন করে পরেছিলাম। তোমরা বলো ভালো লাগছে কি না বলো। আর এই জায়গাটা একটু জ্যাম ছিল, তো তাই আমাদের একটু টাইম বেশি লেগে গেছিলো, কিন্তু পাটনা শহরটা বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই বিল্ডিংটা পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যেমন হয় ওরকম 3টে কালার পুরো ফ্ল্যাগের মতো করেই এই লাইটিংটা করা ছিল। তো আমরা এখানে একটা মলের সামনে এলাম, ওখানে আমরা চা খেলাম, একটু গল্প করলাম। এখানে দাঁড়িয়ে আমরা চা খেয়েছিলাম, তারপর একটু গল্প। এই যে পুরনো ফ্রেন্ড যখন অনেক দিন পরে দেখা হয়,
তো আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করে তারপর আমরা টোটো করলাম, টোটো করে গেলাম মলে গেলাম। হলো পিয়ানি মল, বেশ ভালো ছিল মলটা, আমাদের এখানের মতোই সাউথ সিটি মল বা এগুলো যেমন হয় ওরকমই পুরো মল। এই দাঁড়াও वीडियो अच्छा वीडियो पोस्ट देना है चलो चलो ठीक है ठीक है No one knows how to feel it. A whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weak. লাইটিংটা খুব ভালো করেছিল, মাঝে একটা ক্রিসমাস ট্রি ছিল, যেহেতু ক্রিসমাস স্পেশাল ইভ, তো ক্রিসমাস ট্রি না থাকলে কেমন একটা লাগবে, তো ক্রিসমাস ট্রি ছিল। আর ওখানে আমরা ফটো তুলেছিলাম, দেখো কত সুন্দর করে সাজিয়েছিল, মানে খুবই দারুণ করে সাজিয়েছিল, মানে আমার বেস্ট ইভিনিং ছিল সেদিন। Whisper to me, I love you, and it's not some reverie. I'll lay down in your arms, and there's where I wanna be forever. A whisper in the air, humming softly to the leaving. এবার আমি বলি কোন রেস্টুরেন্টে গেছিলাম। আমরা গেছিলাম 17 ডিগ্রিজ, আর খাবার খুব ভালো ছিল। তো আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু তিনটে ফ্রেন্ড আসার কথা ছিল, তো আমরা বসে ওয়েট করছি। আর ওরা আসার পরে আমরা খাবার অর্ডার করেছিলাম। এখানে আমরা স্যুপ, তারপর এটা কিছু একটা ফ্রাই ছিল, ওই চাউমিন বা নুডলস টাইপের কিছু একটা ফ্রাই ছিল, তারপর কাবাব, এগুলো অর্ডার করেছিলাম। আর আরও কিছু ছিল, সব হয়তো আমি ক্যাপচার করিনি। আমরা অনেক রকম কাবাব অর্ডার করেছিলাম। এটা একটা কাবাব, একটা হোয়াইট একটা দেখালাম না, ওটা একটা ক্রিমি কাবাব ছিল, কাবাবটা খুবই ইয়ামি ছিল। আর এখানে আমরা একটু বসে চিল করছিলাম, গল্প করছিলাম, যেহেতু অনেক বছর পরে দেখা, তো আমরা বসে একসাথে বসে সবাই মিলে গল্প করছি। দেখো ওই ডেকোরেশনটা খুব ভালো ছিল। আর আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এটা হলো লাস্ট মোমেন্ট, আর আমরা লাস্ট মোমেন্ট কি বাড়ি যাচ্ছি, না। এখনো পার্টি, এখনো 4 ডেজ বাকি, হ্যাঁ, বেরোবো রেগুলার। ডিনারের পর আমরা এবার বাড়ি ফেরার সময় এটা, আর ও তো বললোই যে এখনও পার্টি বাকি। তো এটা দিনটা খুব ভালো ছিল। পুরো সকালে আমরা পাটনাতে পৌঁছলাম, তারপর সন্ধ্যাবেলা বেরোনো, বন্ধুদের সাথে দেখা, তো ওই সব মিলে দিনটা খুব ভালো ছিল। আর তারপর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই আমার জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর ব্লগগুলোকে এনজয় করতে থাকো। আর কি ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো জানি।